গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হাউস বোট আমাদের শেষ। কালকে খুব সুন্দর একটা জার্নি কেটেছে, তোমাদের দেখালাম আমি ওপর থেকে ভিউ। দেন খাওয়ার সময় সারাক্ষণই জলে ভাসছে, এখনও স্টিল নাও কোনো জানি না বুঝতে পারছো কিনা, বাট এখনও জলেই আমরা রয়েছি। এই দেখো। তো যাই হোক, এবার আমাদের এখান থেকে নামার পালা। এবার যাবো আমরা একটু অন্যরকম জায়গায়। পাহাড় তো হয়ে গেল, লেকও হয়ে গেছে, এবার গেস করতে পারো কোথায় যাবো। কেরালা ইন্টারেস্টিং আছে, পর সব আলাদা আলাদা ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক। আজকে আমি ফুল রেডি, লেটস গো। তাহলে এবার কোথায় যাচ্ছ আপনি জানো? ভাই আমরা এবার কোথায় যাচ্ছি বিয়ে যাই না। বারকালা। চলো, হয়ে গেছে সফর শেষ। সুন্দর করে আমাদের এলিপিটা কেটেছে। পেলে আঙ্কেলের তো ফেভারিট জায়গা হয়ে গেছে না পেলে আঙ্কেল? কেরালার মধ্যে এটা বেস্ট লেগেছে আমারও। আপাতত সত্যি কথা বলবো, এতক্ষণের মধ্যে এটাই বেস্ট লেগেছে। তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। চলে এসেছি আমরা জটায়ু আর্ট সেন্টার, যেটা হচ্ছে এই পাহাড়ের একদম টপে। বাট এখান থেকে দেখা যাচ্ছে না, আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম দেখা যাচ্ছে। বারকালাতে আমরা এসছি। বারকালাতে বিচ আছে বেশিরভাগটাই, যে এখনও যাইনি। তো এখানে প্রথমেই ফার্স্ট ভিজিট হলো আমাদের জটায়ু আর্ট সেন্টার। চলো এটা দেখে নিই, তারপরে যাব বিচে। এখানে বিচই আছে বেশিরভাগটাই, আরেকটা মন্দির হয়তো আজকে রয়েছে। খিদেও পেয়ে গেছে, এখানে কিছু খাবার নেই। কী সব ভাতের সাথে টক খাবার কিছু মাথায় ঢুকছে না। জটায়ুর টিকিট কাটা হয়েছে, তোমাদের বললাম। এখানে কেবিল কার আর ওয়াকিং ডিস্টেন্স অ্যালাউ, মেবি বলেছে কিনা আমার খেয়াল নেই। এখানে কি সুন্দর দেখো, লাইন ধরে বাঁশ গাছ ভর্তি। এখানে আমি প্রায় গত 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি। আমি শুধু গাছের হাওয়াটাই খাচ্ছি। তো সুন্দর হাওয়া দিচ্ছে, যাতে গাছগুলো দেখতে এত সুন্দর, কিন্তু ফটোটা ওঠাতে পারছি না আমি। প্রবলেম হচ্ছে এখানে আজকে এত ভিড়, এতটাই ভিড়, যার জন্য লাইক ওপরে কেবিল কার কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় 1-2 ঘন্টা বন্ধ ছিল। এবার তুমি যত কেবিল কারের এখানে প্রাইস হচ্ছে 610। যদি আমরা কেটে নিই, বাই চান্স যদি কেবিল কার না খোলে আমাদের ওই টাকাটা রিফান্ড হবে না। আর ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে তোমরা হেঁটেও উঠতে পারো চাইলে, যারা চাইবে। সেটা হচ্ছে 826খানা স্টেয়ার্স আছে, মানে সিঁড়ি। আর ওটার প্রাইস একটু তুলনামূলক কম আছে, বাট 850 সিঁড়ি। আমার তো শুনেই ভয় লেগে গেছে। ডিস্টেন্স 1 কিলোমিটার, বাট সিঁড়িটা শুনেই ভয়। পাহাড়ি রাস্তা তাও ওঠা যায়, নামা যায়, বাট সিঁড়িটা অনেকটা। তো যাই জন্য, আর তার মধ্যে আমার শরীরটা একটু খারাপ। তো আমি ভাবলাম থাক, আমি ওয়েট করে যাই। বেকার এখন আমাদের কাছে 2 দিন বাকি রয়েছে ঘোরার জন্য। আজকে লাস্ট ডে হলে চলে যেতাম। তো এখন আমি বসে রয়েছি, বাপিরা সবাই গেছে। যদি ওখান থেকে কিছু ব্লগ বানায় তাহলে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারবো। ভিতরটা একটা মিউজিয়ামই আছে ওপরে, মানে জটায়ুর ব্যাপারে, যেহেতু এখানে জটায়ুর কিছু তো রয়েছে যেটা নিয়ে এটা তৈরি হয়েছে। কারণ পুরোটাই জটায়ুকে নিয়ে, আর জটায়ু তো আমরা সবাই জানি জটায়ু কী। তো চলো ওরা আসুক, তারপরে তোমার সাথে কথা হবে। তারপরে গিয়ে কী দেখলে? মন্দানি তো ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে। কি ছিল ওপরে? তো এবার জানতে পারলে কাহিনীটা, যে ওখানে জটায়ুর কি ছিল? আমি রেকর্ডিং করেছি, তুই দেখে পড়ে তারপরে ভিডিও। বাবা, তোমাদের আসছে বছর আবার হবে। চলো ওপরে। শুনলাম নাকি মিউজিয়ামটা বন্ধ ছিল। মিউজিয়াম প্রোগ্রেস, ওয়ার্কিং প্রোগ্রেস। তাহলে তোমরা শুধু পাথরটা দেখলি? হ্যাঁ, ভালো ছিল, অনেক মজা এসছে। হ্যাঁ, তুই তো পড়েছিস, বল কি ছিল ওটা? কে অঞ্চল বলে কি একজন বানিয়েছে, রাজীব অঞ্চল। আচ্ছা, ও রামায়ণের এটাকে খুব ভালো করে ডিসক্রাইব করে ওটা বানানো হয়েছে, তাকে ওর নাম একটু সম্মান যাক। ও জটায়ুর। বা এখানে কি এটা জটায়ু কেন, আর্ট সেন্টার কেন? কেন কি এমনি এটাকে এই জন্য বানানো হয়েছে, ওটাকে রেসপেক্ট দেওয়ার জন্য। কেন? না, যখন জটায়ু অনেক উপরে আকাশে সীতা মাইয়াকে নিয়ে যাচ্ছিল, তখন রাবণা ওর উপর অ্যাটাক দিয়েছিল। হ্যাঁ, ওই জন্য তার জটায়ু নিজের পঞ্জা পা দিয়ে পায়ের নাখুন বাঁচাতে চেয়েছিল। রাবণের লাগলো যে ওর থেকে জিততে পারবে না, তো ও নিজের মায়ার তলোয়ার বের করলো, যে থেকে ওকে মেরে ফেললো।
ডানা কেটে দিল। ডানা কাটার পরে জটায়ু ওখানে পড়ে গেছিল। উনি আখেরি কিছুক্ষণ ওখানে ছিল, একটা অনেক জল তেষ্টা পাচ্ছিল। আচ্ছা, তো পাশে একটা নদী ওকে বললো আমি কি তোমাকে জল দেবো, কিন্তু জটায়ু না বললো। ও ও মানে প্রাণ ত্যাগ করতে চাইলো নিজের। হ্যাঁ, কি এখানে কি উনি পড়েছিলেন এই যে এই পাথরটায়? ডানা পড়েছিল, এখানেই পড়েছিল। একটা ডানা পড়েছিল। ওখানে ডানা পড়েছিল ওর একটা। না, একটা ডানা কাটা হয়ে পড়েছিল এখানে। ডানাটা এখন এখানে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু এখানে উনি পড়েছিল। আচ্ছা, ওই জন্য এখানে জটায়ুর ইয়ে হয়েছে। হ্যাঁ, তো তোমরা তো সবাই শুনলে যে আমি যেতে পারিনি, কিন্তু মন্দা আন্টি তোমাদের জন্য এটা রেকর্ড করে রেখেছে যাতে আমি তোমাদের সাথে এটা তুলে ধরতে পারি অ্যান্ড শেয়ারও করতে পারি। দেখতেই পারছো আস্তে আস্তে এই যে সিঁড়িগুলো উঠছে, ভিতর দিকে পুরো গুফা, মানে লাইক গুহা, দেখতেই পারছো। হ্যাঁ, গেলে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ফিল আসবে তোমাদেরও। আমি যেতে পারিনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য আমি জানি অতটা ট্রাভেল করতে পারবো না। এবার যেহেতু সেই সময় কেবিল কারও বন্ধ ছিল, কেবিল কারটা খোলা থাকলে হয়তো আমি যেতে পারতাম, কিন্তু তোমাদের বললামই ওভার ক্রাউডেডের জন্য কেবিল কারটা প্রায় ঘন্টাখানেকের জন্য বন্ধ করে দিয়েছে। তো এবার আমাদের যেহেতু এখান থেকে ওয়ার্কালাও যেতে হবে, ওয়ার্কালা এখান থেকে মোটামুটি কিছুটা ডিস্টেন্স ছিল, যার কারণে আমাদের যাওয়া হলো না। আই মিন কেবিল কারটা আর চড়া হলো না। কই না বাপিরা গেছে, বাপি ভিডিও করে দেখালো, দেখো এখানে পুরো কি সুন্দর জটায়ুকে তুলে ধরা হয়েছে। আর এখানেও স্টোরিটা রয়েছে যে অ্যাকচুয়ালি এখানে কেন এটাকে জটায়ু আর্ট সেন্টার বলা হয়। এর ভিতরে একটা মিউজিয়াম তৈরি হচ্ছে, ওই যে তোমরা নিচে যদি দেখতে পারো ওই মূর্তিটার নিচে, যেটা এখনও পর্যন্ত খোলা হয়নি, ওটার ভিতরে এখনও কাজ চলছে। জটায়ুর ব্যাপারে নানান ধরনের জিনিস এর ভিতরে দেখা যাবে। আশা করি পরবর্তীকালে কিছু বছর পর হয়তো এটা খুলে দেবে, কিন্তু ওপর থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো। মন্দা আন্টি ভিডিওগুলো ক্যাপচার করেছে, খুবই সুন্দর, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। আর ওপর থেকে ভিউটা জাস্ট অসাম। আর এখান থেকে যখন মন্দা আন্টিরা উঠেছিল তখন কেবিল কারও চালু হয়ে গেছিলো, যার জন্য দেখো ওই যে নিচে দেখা যাচ্ছে কেবিল কারটা, আর একদম কতটা ওপরে। এখান থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ। আমি যখন এখানে ভয়েস ওভার দিতে বসলাম তখন তোমাদের সাথে সাথে ভিডিওটা আমিও আরেকবার দেখে নিলাম, কেরালার সেই সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো। আমরা এসে গেছি এখন শ্রী জনার্দনা স্বামী টেম্পল। ওদিকে খুব ইয়ে হচ্ছে, দেখি তো কী হচ্ছে, বাজনার আওয়াজ পাচ্ছি। বীজটা আজকে আমাদের যাওয়া হবে না, রাত হয়ে গেছে, তাই আমরা এখন টেম্পলে এসেছি। যাই না কি টেম্পল, তারপরে যাবো হচ্ছে আমরা কিছু হচ্ছে, তারপরে হোটেলে ঢুকে যাবো। চলো দেখা এখানে কী হচ্ছে। আর মন্দির ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ করে অফকোর্স তোমাদের দেখার ভিডিও। বাইরেটা হচ্ছে ঠিক এরকম। কারণ এই মন্দিরের নিয়মই হচ্ছে ঢুকতে হলে মেয়েরা নর্মাল ঢুকতে পারবে, এখানে ছেলেদের ঢুকতে হয় খালি গায়ে, স্যান্ডো মানে কিছুই পরতে পারবে, মেয়েরা তাও নর্মাল ইন্ডিয়ানে চলে যাবে। আর ভিতরে হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুর আছে, সত্যি খুব সুন্দর। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি দেখাতে পারি। কৃষ্ণ ঠাকুরটা সুন্দর, ভারী মিষ্টি, আরতি হলো এখন। চলো এবার বাইরে বেরানো যাক, সবাইকে রাধে রাধে। এটা আমাদের ওয়ার্কালার হোটেল, কোয়ালিটি ইন। চলো তোমাদের একটু দিই, আই মিন ট্যুর। ভালো লাগলো বেশ দেখতে, বাইরে দিয়ে খুবই সুন্দর। এখানে দুটো হাঁস, এখানে একটা পন্ড আছে, কিন্তু বোঝাতে কিছুই যাচ্ছে না। আরে কি ঘাড়ে নিয়ে ঘুরছিস কেন? আর রুমসগুলো বেশ ভালো, কিন্তু আমরা সবাই সেপারেটেড রুম পেয়েছি। আর এই জিনিসটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে, ভেবেছিলাম এর ভিতরে পাবো, বাট লাক বাই চান্স এটা অলরেডি ফুল। এখানে একটা কলেজের পুরো গ্রুপ এসছে, প্রফেসর ফাদরা সব রয়েছে, তার জন্য আমাদের দেওয়া হয়েছে এই যে রুম। খুব একটা খারাপ না, চলো দেখাই তোমাদের। এটা 4 জনের, আরেকটা রুম আছে 2 জনের। তো খুলে খানা কিছু একটা বড় হল রুম, রুম আর একটা এখানে কিছু আছে।
ও বাথরুম, ভালো বাথরুমটা। হ্যাঁ ভালো, বেশ বড় আছে, আমার তো ওটাই দরকার। এখানে হচ্ছে কিচেন, আই জাস্ট লাভ। এই সাবান চুরি ধরা পড়েছে, ধরা পড়েছে চোর ধরা পড়েছে। এই যে সাবান চুরি করছে, ছোট ছোট চোর। যা 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 যা, তো হয়ে গেল রুম। চলো, আর কিছু নেই, কালকে আমরা সকালে পিছিয়ে যাবো। এই যে আই লাভ ওয়ার্কালা, চলে এসেছি আমরা ওয়ার্কালাতে। এবার আমরা যাচ্ছি একটু ক্লিপের ওখানে, যাতে সুন্দর, মানে ফটোশ্যুট তো এখন হবে না, তো একটু গিয়ে মার্কেটটাই এক্সপ্লোর করি। চলো যদি কিনি। Everything here is too expensive. I view দেখো guys, এখানে শেকস কিছু অর্ডার দিয়েছি আমরা। তুই কি খাচ্ছিস? আইসক্রিম? এটা হলো চিলি গোয়া। ব্যাড টেস্ট, সো ব্যাড। এখানে বেশ ভালো মজা লাগছে, মানে পুরো একটা গোয়া গোয়া ভাইব। বাপিরা খাচ্ছে এখানে আইসক্রিম। কেমন খেতে? ভালো। পুরো পাকা, ওই পাকা বলো পেয়ারা, পাকা পেয়ারার টেস্ট। আমি খাই না পাকা পেয়ারা। এই যে আমার বাটারস্কচ নিয়ে পালাচ্ছে। আরে তার একটা ভিডিও নেই। এই যে স্ট্রবেরি নে নিজের, চল চিয়ার্স কর, চিয়ার্স। চলো আগে যাই, দেখি কি আছে। মার্কেটই ভর্তি এখানে বেশিরভাগ। তো ঘোরাফেরা হয়ে গেছে, হোটেলে এসে আমরা করে নিলাম ডিনার, যেখানে আমাদের ছিল পরোটা আর চিকেন কষা। হ্যাঁ, কেরালিয়ান স্টাইল অফকোর্স। খেতে ভালোই ছিল, বলবো না খারাপ, বাট হ্যাঁ কলকাতার মতো না, একটু অন্যরকম খেতে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।